আমরাই মাতৃভাষা সযত্নে রাখবো, সযত্নে রাখবো। মাতৃভাষা সবার মনে রাখা উচিত। কত ত্যাগের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি। আর এই মাতৃভাষা বাদ দিয়ে অনেক অনেক মানুষ দেখি বিভিন্ন ভাষায় কথা বলে। এটা ঠিক না। আগে আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে। মাতৃভাষার জন্য কত লাখো লাখো ভাইরা শহীদ হয়েছে, এটা মাথায় রাখতে হবে। কত কষ্টের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি, সবার মনে রাখতে হবে। এই তো খুব টায়ার্ড, গাড়ির জন্য ওয়েট করছি। একটু বসেছি এখানে, বসে একটু রেস্ট নিচ্ছি। রোজা হয়ে গেছে, বাসায় যাবো, তাড়াতাড়ি করে বাসায় গিয়ে ইফতার খুলবো। ইফতারের টাইম আর আছে 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টা করে বাসায় গিয়ে ফ্রেশ হবো, হয়ে ইফতার সারবো, একটু বসে রেস্ট করি। গাড়ির জন্য ওয়েট করতেছি। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বিশাল বড় এরিয়া, খুব ভালো। আর আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে, আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম আজকে শহীদ মিনারে। শহীদ মিনার এটা নতুন তৈরি করেছে রাজশাহীতে। এটা একদম সাহেববাজারে নতুন তৈরি করেছে এটা। তো এখানে 21 তারিখ আমাদের 21শে ফেব্রুয়ারিতেই কিন্তু এটা উদ্বোধন করেছে। এটা ফার্স্টে চলে আসলাম এই জায়গাটাতে, এসে ফুল দিলাম, ভীষণ ভালো লাগতেছে। রক্তের বিনিময়ে আমরা এদেশ স্বাধীন পেয়েছি, রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। তাদের জন্য লাখো কোটি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা। তো অবশ্যই আজকের দিনটার জন্যই আমরা আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছি। রোজা লেগে গেছে, কি করবো, একদম রোজা থেকে রোজা অবস্থাতেই চলে আসছি। রোজা অবস্থাতে আসার পরে এত রোদ, রোদের তাপ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। শহীদ মিনার থেকে চলে যাচ্ছি। এই যে ফুলের ইয়েটা দেখাও, ফুলের বাগান, ওয়াও, ফুলের বাগানের ভিতরে আমি মানে এত সুন্দর করেছে আমাদের এই শহীদ মিনারটা, কি বলবো। এটা একদম আমাদের গর্বের বিষয়। আমাদের রাজশাহীতে এত সুন্দর একটা শহীদ মিনার করেছে, ভীষণ সুন্দর, চারিদিকে ফুলের মানে সমাহার। শহীদ মিনারটা বিশাল বড় করে করেছে। সবাই মানে আজকে রোজা, তৃতীয় রোজা চলতেছে।